sunshine. নমস্কার বন্ধুরা, ঘরোয়া ঘরকন্যায় সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি প্রত্যেকে ভালো আছেন, আমিও ভালো আছি। বন্ধুরা, এখন শীতকালে নানা রকম শাকসবজি পাওয়া যায়, আর এই শাকসবজি খেতে কিন্তু আমি খুব ভালোবাসি। তার শাক হিসেবে নানা রকম যে শাক পাওয়া যায়, তার মধ্যে আমি এই যে বেলে শাকটা নিয়েছি। বেলে শাকটা আমি ভালো করে বেছে ধুয়ে নিয়েছি, আমি কাটিনি, কেটে নেবো, একদম কুচকুচ করে কেটে নেবো। তার সঙ্গে নিয়েছি বেগুন। এই বেগুনগুলোকে আমি একটু ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আর মশলা হিসেবে আমি কিনে নিয়েছি এই বেলে শাকে বেশি করে রসুন দিলে খেতে কিন্তু অসাধারণ লাগে। হ্যাঁ, রসুন, কাঁচা লঙ্কা আর বড়ি। এখানে দু রকম বড়ি আছে, মসুর ডালের বড়ি আর এই বড় বড়িগুলো আছে। হ্যাঁ, তা আমি সবার প্রথম শাকগুলোকে ভালো করে কেটে নেব। বন্ধুরা, শাকটা আমার ছোট ছোট করে কাটা হয়ে গেছে। আর এদিকে বেগুনগুলোকে আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি একটু নরম হওয়ার জন্য। এবার সবার প্রথমে আমি বড়িগুলোকে ভেজে নেব। বন্ধুরা, আমি কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি আর একটু লবণ দিয়ে দিয়েছি যাতে বড়িগুলোর মধ্যে লবণটা ঢুকে যায়। এখন বড়িগুলো ভেজে নেব। আর বন্ধুরা, আমি দু রকম বড়ি নিয়েছি বলেছি, বড়িগুলোকে আমি একদম লাল লাল করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে আমি নামিয়ে নেব। বন্ধুরা, আমার এই যে বড়িগুলো সব ভাজা হয়ে গেছে। এখন আমি বেগুনগুলোকে যে নুন হলুদ মেখে রেখেছিলাম, বেগুনগুলো ভেজে নেব। আমি বেগুনগুলো একটু হালকা করে ভেজে আমি তুলে নেব। বন্ধুরা, এই বেলে শাকটা আমি যেভাবে করছি একবার অন্ততপক্ষে আমার মতো করে করবেন, দেখবেন খেতে কিন্তু অসাধারণ লাগে। বেগুনটাকে আমি একটু লাল লাল করে ভেজে নেব, ঢেকে দেবো না, তাহলে একদম গলে যাবে, ভালো লাগবে না। ঢেকে দেবো না। এরমভাবে একটুখানি ভাজা হয়ে গেলে আমি নামিয়ে নেব। বন্ধুরা, আমার এই যে বেগুন আর বড়িটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নিয়েছি। এখন একটা শুকনো লঙ্কা ফোড়ন হিসেবে আমি একটু ফাটিয়ে দিয়ে দিলাম, আর রসুন ফোড়নটা দিয়ে দিলাম। ফোড়ন হিসাবে আমি এটাই দেব। রসুনটা একটু লাল লাল হয়ে গেলে তারপরে আমি কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো। কাঁচা লঙ্কাটা আমি এই যে কাঁচা এর এই সময় এই শাকে অবশ্য একটু কাঁচা লঙ্কা ঝাল হলে বেশি ভালো লাগে। আর আমি একটু লঙ্কার পরিমাণ বেশি দিয়েছি, যেহেতু আমার ঘরে লঙ্কাটা বেশি খায়। হ্যাঁ, আপনারা পরিমাণটা কমিয়ে দিতে পারেন। বেশ, রসুনটাও একটু লাল লাল হয়ে গেছে। আর এই শাকে রসুন দিলে বেশি ভালো লাগে। আমি শাক ভাজা কখনো পেঁয়াজ দিই না, আমি রসুন দিয়েই করে থাকি। এবার শাকটা দিয়ে দিলাম। এবার নুন হলুদ দিয়ে দিতে হবে, নুন হলুদটা দিয়ে দেবো। বন্ধুরা, আমি শাকে নুন হলুদ দিয়ে দিয়েছি। এখন ভালো করে নাড়িয়ে নেব, একটু ঢেকে দেবো। ঢেকে দিলে শাকটা মজে গিয়ে ভেতরে যে জলটা আছে একদম শুকিয়ে যাবে। হ্যাঁ, জলটা আমাকে পুরো টানাতে হবে। শাক একদম জল টেনে গেলে তারপরে আমি বেগুন ও বড়িগুলো দেবো। এখন আমি একটু গ্যাসের আঁচটা সিমে করে ঢেকে দেবো। বন্ধুরা, শাকটা মজে যাওয়ার জন্য আমি একটু ঢেকে দিয়েছিলাম, মজে গেছে। এখন দেখুন কতটা জল বেরিয়েছে। এই জলটাকে আমি ভালো করে টানিয়ে নেব। শাক বেশিক্ষণ ঢেকে রাখলে শাকের কালারটা, স্বাভাবিক কালারটা নষ্ট হয়ে যায়। সেই জন্য আমি শাকটাকে ঢেকে রাখবো না। এখন দেখুন ভেতরে এই যে জলটা আছে, এই জলটা আমি পুরো টানিয়ে নেব। বন্ধুরা, দেখুন শাকের ঝোল মানে রসটা টেনে গেছে। এখন নিচে লেগে যাচ্ছে। আমি আস্তে আস্তে করে গ্যাসের আলোটা সিমে করে দিয়ে এই রসটা আমি টানিয়ে নেবো। তাহলে যদি খেতে ভালো লাগে। আর শাকে যদি একটু জল জল শাক ভাজা, বিশেষ করে জল জল থাকে, তাহলে কিন্তু সেই শাক ভাজাটা খেতে ভালো লাগে না আমার কাছে। আর শাকের কালার পরিবর্তন হয়ে গেলে আমার ভালো লাগে না। সেই জন্য আমি কালারটা কীভাবে থাকে আমি সেইভাবে রাখার চেষ্টা করি। এবার আমি একটু গ্যাসের ফ্লেমটা কমিয়ে দেবো। বন্ধুরা, দেখুন শাকের জলটা একদমই টেনে গেছে। এখন এই যে আমি বেগুন আর বড়িটাকে আমি একটু হালকা করে ভেঙে দিয়েছি। হ্যাঁ, একদম পুরো ভেঙে দিইনি, আস্তে আস্তে থাকলে ভালো লাগবে না। এখন এই বড়ি আর বেগুনটা আমি দিয়ে দেবো, দিয়ে আমি আবার ভালো করে নাড়িয়ে নেব। আবার ভালো করে নাড়িয়ে নেবো। বন্ধুরা, এই শাকটা কিন্তু এরকমভাবে খেতে কিন্তু অসাধারণ লাগে। একদিন হলেও করে খাবেন, দেখবেন ভালো লাগে। আমার মতো কেউ কেউ বেলে শাক খেতে পছন্দ করেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন। কেমন বন্ধুরা? বন্ধুরা, আমার বেলে শাক ভাজা বেগুন দিয়ে বড়ি দিয়ে হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। বন্ধুরা, আমার এই যে বেলে শাক বড়ি দিয়ে বেগুন দিয়ে
হয়ে ভাজা হয়ে গেছে। দেখুন কালারটাও সুন্দর হয়েছে। আমার শাকের কালার পরিবর্তন হয়ে গেলে আমার ভালো লাগে না, তাই আমি এই প্রসেসেই করে থাকি। যদি আপনাদের আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থাকবেন বন্ধুরা। সবসময় ভালো থাকবেন। আজকের মতো শেষ করছি, আবার নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে। ততক্ষণের জন্য বন্ধুরা ভালো থাকুন, সুস্থ থাকুন। আর বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল ঘরোয়া ঘরকন্যা নামে আছে, প্লিজ লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। কেমন বন্ধুরা, আজকের মতো শেষ করলাম।